প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.1 অনুশীলনীর আজকে থেকে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করেছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা প্রতিটা পৃষ্ঠায় আসলে ক্লাস করেছি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো এটা আমরা আসলে উদাহরণে এই ধরনের অঙ্ক করেছি। তো প্রথমে একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। যেমন আমরা একটা ছোট সংখ্যা দিয়ে যদি দেখাই 16। তো এই যে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে আমরা সাজেস্ট করবো তোমরা চারটা সংখ্যা মাথায় রাখবে, 2, 3, 5, 7। এই চারটার কোনো একটা দিয়ে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব। তো 2 দিয়ে ভাগ করলে দেখো 8, তারপরে আবারও 2 দিয়ে ভাগ দিলে 4, তারপরে আবারও 2 দিয়ে ভাগ দিলে 2। এখন কিন্তু আর 2 দিয়ে 2 কে ভাগ করবো না, কেননা তাতে করে 1 আসবে। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো এই প্রতিটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে কিনা, ভাগ যাবে কিনা, তার সূত্র আছে। যেমন একটা সংখ্যা জোড় সংখ্যা হলে সেটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। আর জোড় সংখ্যা কি, যে এককের ঘরে, অর্থাৎ শেষ অঙ্কটা 0, 2, 4, 6, 8 হতে হয়। আর জোড় সংখ্যা যদি না হয়, অর্থাৎ বিজোড় হয়, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। তারপরে 3 দিয়ে বিভাজ্যতার সূত্র হচ্ছে, ধরো একটা এরকম সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা এই একটা একটা করে অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলোর যে যোগফল, যেমন 5, 3, 8 আর 1 9। হ্যাঁ, এই অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। এখন এইখানে আমি যদি দেখো 352 দিই, 5, 3, 8, 8 আর 2 10 হচ্ছে অঙ্কগুলোর যোগফল। এই 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, আর 5 দিয়ে বিভাজ্যতার সূত্রটা খুবই সহজ। একটা সংখ্যার শেষ অঙ্কটা, অর্থাৎ এককের ঘরে 0 অথবা 5 থাকলে এটা 5 দিয়ে বিভাজ্য হয়। আর 7 দিয়ে আসলে ডিরেক্ট এরকম কোনো সূত্র নেই, জাস্ট ভাগ করে দেখতে হবে। তো এই আসলে এত কথা বলার একটাই কারণ যে এখানে প্রথম যে দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে এই চারটা মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এর কোনোটা দিয়েই বিভাজ্য হয় না। তো তখন আমরা কি করব? তো সেটার জন্য আসলে আমাদের একটু 2 নম্বর যে নিয়মটা আছে, অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল, সেইটা একটু প্রয়োজন হবে। তুমি দেখো, এটা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় কেন, লাস্ট অঙ্কটা 0, 2, 4, 6, 8 নেই। হ্যাঁ, 1, 3, 5, 7, 9 থাকলে এটা বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। আবার অঙ্কগুলোর যোগফল দেখো, 9, 6, 15, 15 আর 1 16। 16 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে না। আর এককের ঘরে যেহেতু 0 বা 5 নেই, তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে না। আর 7 দিয়ে তোমরা ভাগ করে দেখবে যে এটা অবশিষ্ট থাকে, বিভাজ্য হয় না। তো তখন আমরা কি করব? এই চারটা মৌলিক সংখ্যার কোনোটা দিয়ে যদি বিভাজ্য না হয়, কোনো একটা দিয়ে হলে তখন আমরা দেব। তো তখন আমি যেটা সাজেস্ট করবো যে ওই সংখ্যাটাকে তোমরা রাফে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে, যেটা আমরা উদাহরণের অঙ্কগুলো করাতে গিয়ে শিখিয়েছি, যেটা আসলে 2 নম্বর অঙ্ক যদিও। তো এটা এই যে ডান দিক থেকে এইভাবে জোড়া মিলাতে হয়, আর এটা সিঙ্গেলই থাকবে। তারপর এইখানে এমন একটা সংখ্যা আমরা দেবো যা স্কোয়ার করে, বর্গ করে, এটা মিললে মিললো, না হলে ছোট হতে হবে। তো 1 দিলে দেখো 1 এর স্কোয়ারে 1 হয়, মিলে গেল। তারপর এই জোড়াটা এখানে কেটে নিতে হয়। তারপর এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটা 2 দিয়ে গুণ, অর্থাৎ ডাবল করতে হয়, তাহলে 2। এরপরে এখানে আমরা যা দেবো এখানেও তাই দেবো, এইখানকার পুরো সংখ্যাটা আর এখানে এখন যেটা দেবো, এই দুটো গুণ করে এটা মিললে মিললো, না হলে ছোট হতে হয়। তো আমরা দেখো 3 বার যদি দিই, এখানেও 3, তাহলে 23 গুণন 3, 3 3 9, 3 দুগুণে 6। তো এই যে 13 হচ্ছে বর্গমূল। তো বর্গমূল আমরা জানি কি, বর্গের উল্টো, অর্থাৎ 13 গুণন 13 করলে এই সংখ্যাটা আসবে। তো আমরা এই যে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে 2 দিয়ে যখন 16 কে ভাগ দিয়ে 8 করলাম, তাহলে 8 আর 2 গুণ করে কিন্তু 16 হয়। তো এখন আমরা একে দেখো একবারে 13 দিয়ে দেবো। তাহলে 13 দিয়ে কত, 13 বার যাবে, যেহেতু 13 গুণন 13 করলেই কিন্তু এটা ঘুরে আসবে। তো এই 13 যেহেতু মৌলিক সংখ্যা, একে আর বিশ্লেষণ করতে হবে না বা করা যাবেও না। তো এটাই আমাদের টিপস, যে এই চারটা মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এর কোনোটা দিয়েই ভাগ না নিলে তোমরা ওই সংখ্যাটাকে রাফে বর্গমূল করে নেবে ভাগের সাহায্যে। তো এটাই যদিও অ্যান্সার, কিন্তু এখানে 1 নম্বর অঙ্কে যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে চেয়েছে, যার কারণে আমাদের মৌলিক গুণনীয়কের নিয়মই করতে হবে। তো এই বর্গমূলটা যেটা আসবে সেইটা দিয়ে ততবারই যাবে। এখন আমরা এইভাবে লিখবো, 169 সমান 13 গুণন 13। তারপরে দুটো করে নিয়ে আমাদের একটা জোড়া মিলানোর কথা ছিল, এই 13 গুণন 13, এটা ব্র্যাকেট দিয়ে একটা জোড়া হবে। তারপর জোড়া থেকে একটা নিলেই এটা বর্গমূল হয়ে যায়। তবে এই লাইনে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যে এখানে দেখো দুইটা 13 আছে গুণ আকারে, তাই এটা গুণ করলে এটাই হবে। এখানেও কিন্তু একই আছে, জাস্ট আমরা ব্র্যাকেট দিয়ে নিয়েছি। এই কারণে আমরা সমান চিহ্ন দিয়ে লিখেছি। এখন এই জোড়া থেকে যখনই আমরা একটা নেব, তখন এই লাইন আর এই লাইন থেকে এটা কিন্তু ডিফার করছে, ভিন্ন হয়ে যাচ্ছে, কারণ একটা 13 চলে আসছে। অথচ আমরা সমান চিহ্ন দিয়ে লিখছি। এই জন্য এই 3 নম্বর লাইনটাতে তোমাদের এইখানে
বর্গমূলের যে চিহ্ন ছিল, হয় এইটা লিখতে হবে আর না হলে লিখতে হবে 169 বর্গমূল হলো। তো সিম্পলি এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 13। এরপর এই খ নাম্বারটাও কিন্তু একই টাইপের। এখানে 529 দেওয়া আছে, এটাও তোমরা দেখবে যে 2 দিয়েও বিভাজ্য হয় না, 3 দিয়েও হয় না, 5 দিয়েও হয় না, 7 দিয়েও হয় না। তখন আমরা এটাকে না হলে তোমাদের কি কষ্ট করতে হবে দেখো, 7-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 9, কিন্তু মৌলিক না, 9 দিয়ে ভাগ দেওয়া যাবে না। 11, তারপর 13, এই এতগুলো সংখ্যা দিয়ে চেক করতে করতে আস্তে আস্তে আসতে হবে। তো সবচেয়ে ভালো হলো যে ওই 4টা 2, 3, 5, 7 এই 4টার কোনো একটা দিয়ে না গেলেই তোমরা রাফে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে। তো এটা দেখো এখানে 2 বার যায়, 2 2 স্কোয়ার করে আনতে হবে 4, তাহলে এখানে ভাগশেষ থাকে 1, জোড়াটা কেটে নিলাম 29, এখানে 2 এর ডবল হচ্ছে 4। এখন আমরা যদি এখানেও 3 বার দিই, এখানেও 3 বার দিই, তাহলে 43 আর 3 গুণ করলে 3 3 9, 3 4 12, অর্থাৎ মিলে গেল, তার মানে 23। তার মানে হচ্ছে একে ভাগ করলে অর্থাৎ এই 23 এর যদি বর্গ করি স্কোয়ার, 23 গুণন 23, তাহলে এটা আসবে, অর্থাৎ 23 দিয়ে 23 বার যাবে। তাহলে দেখো কত বড় মৌলিক সংখ্যা দিয়ে গেল, 23 কিন্তু একটা মৌলিক সংখ্যা। ওকে, এখন আমরা সরাসরি লিখবো 529 সমান 23 গুণন 23। তো জোড়াটা আমরা করব সেকেন্ড লাইন, 23 গুণন 23। এরপরে যখন আমরা জোড়া থেকে একটা নেব, এখানে রুট ওভার চিহ্নটা দিয়ে দেবো, রুট ওভার 529 জোড়া থেকে একটা নিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আসি গ নম্বরে। গ নম্বরে আছে 1521। তো এককের ঘরে যেহেতু এক আছে, মানে কোনো বিজোড় অঙ্ক থাকলে এটা বিজোড় সংখ্যা হয়। তো আমরা বিজোড় সংখ্যা হলে প্রথম চয়েস করবো 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 3-এর সূত্র হচ্ছে অঙ্কগুলো যোগ করা, 5 আর 1 6, 7 8 9। হ্যাঁ, অঙ্কগুলোর যোগফলটা যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা 3 দিয়ে দেবো। 3 5 15। অনেক স্টুডেন্ট এখানে কি করে, 3 5 15, 3 7 21, এই ভাগটা কিন্তু ভুল। এটা ভাগের নিয়ম না। দেখো 3 দিয়ে যখন আমি ভাগ দেবো, এই যে প্রথমে 3 5 15, এটা ভাগের নিয়ম, বর্গমূলে ওই নিয়মটা আছে। উপর থেকে একসাথে দুইটা অঙ্ক কাটা যাবে না, বর্গমূলে একসাথে দুইটা কাটি, যে এখানে জোড়ায় জোড়ায় থাকে যেহেতু। তো এই 2 এখানে কেটে নিয়ে আসলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে কিন্তু একটা শূন্য দিতে হয়, এর বিনিময়ে কিছু নেওয়া যাবে না। তারপরে আমরা এই একটা যদি কাটি, তাহলে 3 7 21, এই যে মিলে গেল। উম, এখন আমরা ভাজ্য ভাজকের সূত্র জানি যে ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য হয়। তোমরা এই দুটো গুণ করে দেখবে এটা হবে, কিন্তু এই শূন্য না দিয়ে যদি 57 বার দাও, তাহলে 57 আর 3 গুণ করে কিন্তু 1521 হবে না। সো এখানে 507 বার গেল। এখন আবারও দেখো অঙ্কগুলোর যোগফল 7 5 12, এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা আবারও 3 দিয়ে দেবো। 3 অক্ষে 3, 4 5 20, 3 6 18, 3 9 27। তো এই সংখ্যাটা আমরা দেখো ক নাম্বারই করেছি 169, এটা কিন্তু 2 3 5 7 কোনোটাই দিয়ে যাবে না। তখন এই পজিশনে এসে তোমরা ওই যে যেভাবে দেখালাম যে এটা রাফে যদি বর্গমূল করে নাও, তাহলে দেখো 13 হবে বর্গমূল, তখন বুঝতে পারবে যে 13 দিয়ে 13 বার যাবে। মাঝখানে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না, 13। ওকে, এবার আমরা এই 1521 সমান, এগুলো গুণন আকারে লিখবো, 3 গুণন 3 গুণন 13 গুণন 13। এবার একই সংখ্যা নিয়ে দুটো দুটো করে একটা করে জোড়া মিলাতে হবে। তাহলে এটা 3 গুণন 3 এর একটা জোড়া, আর এইখানে হচ্ছে 13-র একটা জোড়া। এরপরে প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে নেব। ওইখানে যেমন একটা করেই জোড়া ছিল, ওই জন্য জোড়া থেকে একটাই আসছে। তো এই জোড়া থেকে একটা গুণন এই জোড়া থেকে একটা। কিন্তু এই লাইনে খুবই সাবধান হতে হবে যে এইখানে তোমাদের হয় লিখতে হবে 1521 বর্গমূল হলো, আর না হলে সংক্ষেপে এইভাবে রুট ওভার চিহ্নটা দিয়ে দিতে হবে। তো এইটা গুণ করে 3 13 39। তোমরা শুদ্ধি পরীক্ষার জন্য 39 গুণন 39 করলে এই 1521 এই সংখ্যাটা ঘুরে আসবে, যদি তোমার অঙ্ক সঠিক থাকে। তো আমাদের উত্তর হচ্ছে 39। তো বইয়ে আসলে অঙ্ক অনেক কম, মাত্র 4টা অঙ্ক দেওয়া আছে এখানে। আমরা পরবর্তীতে চ্যাপ্টার শেষ করে প্রচুর সৃজনশীল করব, তখন তোমাদের এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আমরা 1-এর ঘ নাম্বার, লাস্টের যে অঙ্কটা, 11,025। তো এখানে লাস্টে যেহেতু 5 আছে, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যেতে গেলে এই অঙ্কগুলোর যোগফল দেখতে হবে। 5 আর 2 7, 7 আর 1 8 আর 1 9 যাবে। আবার 5 দিয়েও যাবে, লাস্টে শূন্য 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য হয়। তুমি 3 বা 5 যে কোনো একটা দিয়ে দিতে পারো, তবে ছোট সংখ্যা দিয়ে শুরু করলে ভালো হয়। আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি। তো এটা হচ্ছে 3 3 9, 10 11, 2 20, 3 6 18, 19 20, 3 7 21, 3 5 15। ওকে,
তো আবারও দেখি 3 দিয়ে যায় কিনা, অঙ্কগুলো যোগ করে দেখি। এখানে 6 3 9, 9 7 16, 17 18 19 20 21, হ্যাঁ যাবে। 5 দিয়েও দেওয়া যেত, আমি 3 দিয়ে আগে শেষ করে নিচ্ছি। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তারপর 3 দুইবার যাবে, 3 দুগুণে 6, 7 3 5 15, 5 আর 2 7 8 9 10। এখন কিন্তু যোগফল আসছে 10, তাহলে 3 দিয়ে যাবে না, 10 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়। তো এবার আমরা 5 দিয়ে দেবো। 5 দুগুণে 10, 11 12 2 22, 4 5 20, 21 22 2, 5 5 25। তো আবারও 5 দিয়ে যাবে, 4 5 20, 4 5 9 45। তো এটাকে দেখো 7 দিয়ে যায়, 7 7 49। তো এবার আমরা লিখবো 11,025 সমান, সবগুলো আগে গুণন আকারে লিখে নাও। 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এই দ্বিতীয় লাইনটা আমরা একই সংখ্যা নিয়ে দুটো দুটো করে নিয়ে জোড়া মেলাবো। 3 গুণন 3, এখানে হবে 5 গুণন 5, এখানে হবে 7 গুণন 7। এবার থার্ড লাইনে আমরা এইখানে একটা রুট ওভার চিহ্ন দিয়ে 11,225 সমান, এখানে এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, আর এই জোড়া থেকে একটা, এগুলো গুণ করে দিলে আমাদের উত্তর। তো 5 7 35, 35 গুণন 3, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 রেখে 10, অর্থাৎ 105 হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল, এবং এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের এই পার্টে আমরা আসলে 2 নম্বর অঙ্কটাও করতে যাচ্ছি, যেহেতু ছোটই আছে অঙ্কগুলো, পরিমাণে আসলে কম আছে। 2 নম্বরটা ছিল ভাগের সাহায্যে বর্গমূল। তো আমরা এখন 2 নম্বরটা যাই। এটাও যদিও আমরা উদাহরণে আসলে অঙ্কগুলো শিখেছিলাম, তারপরেও এখানে ডিটেলস আমরা দেখব। 2 এর ক, এখানে দেওয়া আছে 225। তো এটা নিয়মই হচ্ছে ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিয়ে এইভাবে জোড়া মেলাতে হয়, আর কেউ যদি সিঙ্গেল থাকে তাহলে তার মাথাও এইভাবে একটা দাগ দিয়ে দিই। তারপর এই পাশে একটা খাড়া দাগ দিয়ে এখানে এমন একটা সংখ্যা চয়েস করবে যার বর্গ অর্থাৎ স্কোয়ার করে, যদি এটা মেলে মিললো, নাহলে তার চেয়ে ছোট হতে হবে। তো দুইবার দিলে দেখো 2 এর স্কোয়ারে 4 হয়, তো 2 এর নিচে তো 4 হবে না, তাহলে তার উপরে গিয়ে তো আর লাভ নেই। সেক্ষেত্রে আমরা যদি একবার দিই, 1 এর স্কোয়ার কিন্তু 1, সো 2 এর নিচে 1 হলো। তারপর এটা বিয়োগ করে হবে 1, আর এখানে পুরো জোড়াটা নিয়ে আসতে হবে 25। তারপরে এই পাশে দাগ দিয়ে এর দ্বিগুণ অর্থাৎ ডাবল বা 2 দিয়ে গুণ করতে হবে। তো 1 এর স্কোয়ার যেমন 1, আর দ্বিগুণ কিন্তু হয় 2। তো এখন যে নিয়ম, এখানে আমরা যে অঙ্কটা দেবো এখানেও তাই দেবো, এখানকার পুরো অঙ্ক আর এইখানে এখন যেটা দেবো সেই দুটো গুণ করে এটা আসতে হবে। তো লাস্টে 5 থাকলে একটাই অপশন, 5 5 25 এর 5। তো এখানেও 5, এখানেও 5, তাহলে এই 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 11 12। তো এইটা জিরো আসার সাথে সাথে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। ভাগ প্রক্রিয়া খুবই সহজ। নির্ণেয় বড় বড় সংখ্যার ক্ষেত্রে বর্গমূল এই নিয়মটাই কিন্তু সুবিধা। নির্ণেয় বর্গমূল হচ্ছে 15। তো এটাও সঠিক হয়েছে কিনা জানার জন্য তোমরা যদি 15 স্কোয়ার করো, অর্থাৎ 15 গুণন 15 করো, তাহলে দেখবে এই সংখ্যাটা ঘুরে আসবে 225। তো এরপর হচ্ছে খ নাম্বার 961। তো এইভাবে জোড়া মেলালাম, এটা সিঙ্গেল থাকলো, এটা দেখো 3 3 9 মিলে যায়, মিলে গেলে অবশ্যই আমরা এটাই দেবো। তারপরে আমরা 61 যে জোড়াটা আছে, এটা তো ভাগশেষ আসলে জিরো আসে, জিরো আর লিখবো না। হ্যাঁ, এরপরে এখানে 3 এর ডাবল, এখানে হচ্ছে স্কোয়ার, আর এখানে কিন্তু 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6। তো এখন আমি যদি এখানেও একবার দিই, এখানেও একবার দিই, তাহলে 61 গুণন 1 করলে দেখো এই 61 চলে আসছে, এটা জিরো। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। খুবই তাড়াতাড়ি করা যায়। 31। আচ্ছা, এরপর আসো গ নাম্বার। এখানে মোট 4টা অঙ্ক ছিল, 3 9 6 9। এখানে আমরা দুটো জোড়া করলাম। তো 5 5 দিলে, 5 এর স্কোয়ার করলে 25, 6 বার দিলে 6 6 36, 7 বারে দেখো 49 বড় হয়ে যাবে। তো 6 6 36। এখানে ভাগশেষ থাকে 3, তারপর এই জোড়াটা আমরা নিয়ে আসলাম। তারপরে এইখানে 6 এর ডাবল, অর্থাৎ 12 নিয়ে আসলাম। তো এটা যেহেতু 9 আছে, তাহলে দেখো একটা 3 3 9 হয়, আর না হলে 7 7 49 এর 9। তখন আমরা একটু রাফ করে দেখি যে 3 বার দিলে এটা হবে 123 গুণন 3, এটাই হবে 3 3 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, এই যে 369। তো এটাও 3, এটাও 3, তাহলে 369, এটা জিরো হয়ে গেল। এই 63 হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। হ্যাঁ, এটাও তোমাদের সঠিক হয়েছে কিনা এটার জন্য 63 বর্গ অর্থাৎ স্কোয়ার করতে হবে, মানে 63 গুণন 63 করলে এই সংখ্যাটা ঘুরে আসবে যদি সঠিক হয়। এরপর লাস্ট অঙ্ক হচ্ছে ঘ নাম্বার। এখানে আছে 10,404।
তো এই দুইটা নিয়ে একটা জোড়া, এই দুইটা নিয়ে একটা জোড়া, আর এটা থাকলো সিঙ্গেল। তো একবার দিলাম এককে এক। এখন আমরা যখন এই জোড়াটা কেটে নেব, সামনে আসলে শূন্যের তো কোনো ভ্যালু নেই, তো লিখলে কোনো সমস্যা নেই। তো 0 4 লেখার বদলে শুধু 4 লিখলাম আমরা। তারপরে এই পাশে টান দিয়ে একের ডাবল করলাম 2। এখন দেখো মজাটা, এখানে যদি একবার দেই, এখানেও এক এখানেও এক, তাহলে 21 গুণন 1 করলে 21 বসাতে হয়। তো 4 এর নিচে তো 21 বসবে না। তো এটা ভাগেরও নিয়ম আমরা বারবার দেখিয়েছি যে এই যে 1212কে আমি যদি 2 দিয়ে ভাগ করতে যাই, তাহলে দেখো প্রথমে 6 বার যায়, 6 দুগুণে 12। এখানে কিন্তু একসাথে দুইটা অঙ্ক কাটা যায় না। বর্গমূলের ক্ষেত্রে যেমন একসাথে, হ্যাঁ, এই যে এটা ছোট হয়ে গেল, পরের জোড়াটা কাটা যায় না, এখানে তো জোড়ায় জোড়ায় আসে। হুম। এই ভাগের ক্ষেত্রে তো আসলে একটা একটা করে অঙ্ক আমরা কাটি, কিন্তু এই যে এক কাটলাম, হ্যাঁ, কেটে দেখলাম যে না আবার 2 নিয়ে আসি, তা হবে না। একটা করে কাটলেই এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। দেওয়ার পরে এই পরের অঙ্কটা কেটে তারপরে এখানে আমরা 6 দুগুণে 12 দিতে পারবো। তো এই বর্গমূল, ভাগ প্রক্রিয়া বর্গমূল, তাই যখন আমরা একটা জোড়া কেটে নিয়ে আসছি, আবার এটাকে দ্বিগুণ করেছি, হ্যাঁ, একবারও দিতে পারছি না, দিলে বড় হয়ে যাচ্ছে, তখন এই ভাগে যেমন এক জায়গায় শূন্য দিতে হয়, এখানে এখানে একটা এখানে একটা দিয়ে এরপরে ওখানে যেমন পরের অঙ্কটা আমরা কেটে নিয়েছি, এখন এই পরের জোড়াটা আমরা কেটে নেব। এবার দেখো, এখানেও যা দেবো এখানেও তাই দেবো, এখানকার পুরা সংখ্যাটা আর এখানে যা দেবো এই দুটো গুণ করে এটা মিলতে হবে। তো এখানে যেহেতু 4 আছে, তাহলে বোঝা যাচ্ছে 2, এখানেও 2, তাহলে এই 202 গুণন 2 করলে আমাদের 404 হয়ে যাবে। তাহলে এই 102 হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। এটাও তোমরা পরীক্ষার জন্য 102 এর যদি স্কোয়ার করো, 102 গুণন 102, তাহলে এই 10,404, এইটা যদি আসে তাহলে তোমরা বুঝবে ঠিক আছে, না হলে কিন্তু অঙ্কটা কারেকশন করতে হবে যে নিশ্চয়ই কোনো ভুল আছে। তো এই আজকের এই পার্টে আমরা 1 আর 2 এটি শেষ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।